আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমি বাংলাদেশের সংরক্ষিত মহিলা আসনের ক্রিকেট টিমদের নিয়ে কিছু বলার জন্য। বর্তমানে বাংলাদেশে যেমন সংসদে মহিলাদেরকে স্থান দেওয়া হয়েছে সংরক্ষিত আসনে, তেমনি বাংলাদেশে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ প্রাপন লীগ, বাংলাদেশ সোল লীগ, বাংলাদেশ বাটফার লীগ, বাংলাদেশ লুচ্চা লীগ যারা আছে বর্তমানে, এইসব লোকগুলা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি দেখেন আজকে ইউএস এর সাথে আজকে খেলতে গেছে বাংলাদেশ দল, ইউএস এর সাথে আজকে আসছে। এদেরকে কি যে করা দরকার আর কি করা উচিত এদেরকে আমার মাথায় কাজ করে না। যেই দল ইউএস এর সাথে হারে, যেই দলটা ইউএস এর সাথে হারে, ওই দল তাকে আবার টি-20 বিশ্বকাপ জয় করে নিয়ে বেড়া। বাংলাদেশে এমন এক পরিস্থিতি এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমটা, এদেরকে সংসদীয় মনে করেন সংসদে যে মহিলা সংরক্ষিত আসনে যেই মহিলাগুলো আছে, মহিলা এমপি, এদের অবস্থা ঠিক নির্বাচন ছাড়া যেমন এদেরকে সংরক্ষিত আসনে রাখা হয়, বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান যে পরিস্থিতি, যাদেরকে এখন বর্তমানে দলে রাখা হয়েছে, এদের কোনো যোগ্যতা ছাড়া, এদের কোনো পারফরমেন্স ছাড়া যে এদেরকে রাখা হয়েছে বর্তমানে, এটা না দেখলে বিশ্বাস করার মতো না। যে দলটা টি-20 বিশ্বকাপ খেলতে গেছে, এই দলটা যদি ইউএস এর সাথে হারে, একটা নর্মাল দলের সাথে হারে, এটা কি কল্পনা করার মতো? মেহেদী হাসান মিরাজ, আমরা যদি আসি মেহেদী হাসান মিরাজ প্রসঙ্গে, বাংলাদেশের একজন অলরাউন্ডার, যার ফাপনের সাথে যার মিল নাই, যার কারণে উনি দলের বাইরে। মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন এক ম্যাচ খারাপ খেলছে, সাইফুদ্দিন বাদ, সাইফুদ্দিন হবে না। খেলবে কে? বাংলার মেসি লিটন কুমার দাস। খেলবে কে? বাংলাদেশের রোনালদো, বর্তমানে বেকার সমিতির সভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয় মহিলা লীগের সভাপতি, নাজমুল হোসেন শান্ত, যার কোনো যোগ্যতা নাই, যার কোনো পারফরমেন্স নাই, যার কোনো ক্যারিয়ার নাই, এইসব বলদ গরু ছাগল এদেরকে বাইন্দা, এদের যোগ্যতা ছাড়া ধরে নিয়ে আসে, এদেরকে নিয়ে এসে কি করে বাংলাদেশ জাতীয় দলে দিয়ে দেয় খেলার জন্য। আরে ভাই, যে পাড়ার ক্রিকেটে খেলতে পারে না, যে ব্যাটে ধরতে পারে না, তারা যদি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক বানিয়ে দেওয়া হয়, যে ডাক ইউনিটের সভাপতি ছিল এক সময়, বছরের পর বছর, মাসের পর মাস, ওই লোকের যদি আপনি সভাপতি বানিয়ে দেন, দুনিয়াতে যত কিছু হোক, গরুর কাজ কখনো ছাগল দিয়ে হয় নাই। আপনি যদি হাল চাষ করতে হয়, তাহলে আপনার গরু লাগবে, আপনি ছাগল দিয়ে হাল চাষ করতে পারবেন না। বর্তমানে ফাপন যেটা বলবে বাংলাদেশে ওইটাই চলবে। সিলেকশন আসছে কে? পাপন বাহিনী। আরে ভাই, সব জায়গায় রাজনীতি করেন না, অন্তত এতটুক মনে রাখবেন, বাংলাদেশের মানুষের যে ক্রিকেটটা হলো বাংলাদেশের মানুষের, 18 কোটি মানুষের আবেগের জায়গা হলো ক্রিকেট। আপনি যদি আবেগ নিয়ে খেলা করেন, আপনারা মানুষ, জনগণ যে সময় একবার খেপবে, জনগণের মাথা যখন একবার গরম হইব, তখন ফাপনও দেখবো না, আর ডাক ইউনিটের সভাপতিও দেখবো না, নাজমুল হোসেন শান্ত দেখবো না,
লিটন কুমার দাস দেখবো না? যখন সামনে পাইব তখন উড়াদুরা এমন ফিডা শুরু করবে পাবলিকের মায়ের। যে একবার খাইছে সে বুঝে পাবলিকের মায়ের কি জিনিস। বন্ডামির একটা লিমিট আছে। আপনারা 2 দিন পরে রিয়াদরে বাদ দিয়ে দেন। রিয়াদের পারফরমেন্স নেই, রিয়াদ খেলতে পারবে না, রিয়াদের বয়স হয়ে গেছে। আরে ভাই, যে রিয়াদরে আপনার দিন প্রতিদিন বাদ দিয়ে দেন, ওই রিয়াদের পারফরমেন্স এখন বর্তমানে লিটন কুমার দাস, শান্তর চেয়ে ভালো। সাইফুদ্দিনটা বাদ দিলেন কেন আপনারা? লিটন কুমার দাসে নিছেন কেন? কি জন্য আপনারা কি জন্য নিলেন? কোনো তো যুক্তি আছে। কোন যুক্তিতে নিলেন? মেহেদী হাসান মিরাজ কোথায়? কেন মেহেদী হাসান মিরাজ দলের বাইরে? আজকে কেন ইউএস এর সাথে বাংলাদেশ হারলো? বন্ডামির একটা লিমিট থাকে। আপনাদের বন্ডামি ছাড়েন, বন্ডামির একটা মানুষের লিমিট থাকে। লিমিট ছাড়া বন্ডামিতে আছেন বর্তমানে আপনারা। নিজেদেরকে অনেক কিছু মনে করেন আপনারা। তবে যেদিন ক্রিকেট প্রেমী সাধারণ পাবলিক একবার যদি মাথা গরম করে খেপে, তাহলে আপনার ক্রিকেট বোর্ডও থাকবে না, আপনার ফাপন সাহেবও থাকবেন না, আর নাজমুল হোসেন শান্ত থাকবে না, লিটন কুমার দাসও থাকবে না। এই কথাটা শুধু মনে রাখবেন। টি-20 ওয়ার্ল্ড কাপ শুধু আপনারা একটা কথাই বলে পাপন সাহেব, আজকে খালি আমি 15 বছর শুনতেছি, এটা আমাদের এই বিশ্বকাপ আমাদের টার্গেট না, নেক্সট বিশ্বকাপ আমাদের টার্গেট। ওরে ভাই, নেক্সট বিশ্বকাপ আসবে কবে? কবে আপনার টার্গেট পূরণ হবে? আপনার টার্গেটটা পূরণ হবে কবে পাপন সাহেব? আপনার টার্গেট পূরণ হবে কবে? শুধু নেক্সট বিশ্বকাপ। আজকে 15 বছর আপনি ক্ষমতা এখানে বসে দিয়েছেন, স্যারের ভিতরে স্যার একটা নিশানায় বই রেছিল হবে সে গায়া বসে রয়েছেন আর বলতেছেন মনে করেন এই বিশ্বকাপ আমার টার্গেট না, আমার বিশ্বকাপ পরের নেক্সট বিশ্বকাপ আমার টার্গেট। তো নেক্সট বিশ্বকাপ টার্গেট হলে বাংলাদেশে বয়ে থাকেন, দরকার কি লোক পাঠানোর, দল পাঠানোর? বাংলাদেশের মানুষের টাকা অপচয় করার কি দরকার আপনার? পালতুমির একটা জায়গা আছে, পালতুমি স্যারে ভালো হন এখনো। বাংলাদেশ ক্রিকেট টিম ধরে পুরা বানিয়ে দিচ্ছেন আপনারা, মনে করেন যে এখানে ইয়ার আড্ডা। যদি ভালো না লাগে ক্ষমতা ছাইড়া দেন। যে যোগ্য ব্যক্তি আছে যোগ্য ব্যক্তির ক্ষমতার সভাপতির পদ দেন, সিলেক্টরের পদ দেন যোগ্য ব্যক্তিরে। যত সব গরু ছাগল বসে রাখছে, অযোগ্য লোক বসে রাখছে স্যারের ভিতরে। বাংলাদেশ ক্রিকেট টিমটা ধ্বংস করে দিয়েছে না আপনাদের মতো লোকেরা? ইউএস এর লগে হাইরা যায় আজকে বাংলাদেশ টিম। যত সব ফালতু লোক এগুলো বেরিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে। পাবলিক প্লেস দিকে গালাগালি করতে পারি না, সব কিছু করেন। যারা ক্রিকেট প্রেমিক তাদের আবেগ নিয়ে খেলা করবেন না। আবেগ নিয়ে খেলা করলে বুঝবেন পাপন সাহেব কি হইব, পরে বুঝবেন। ঠেলা কিন্তু সামলাতে পারবেন না, এটা মনে রাখবেন। সাধারণ মানুষে যারা ক্রিকেট প্রেমী তাদের উপরের রূপ দেখছেন, ভিতরের রূপ দেখেন না। যেদিন মাথা গরম হইব না, আপনার গাড়িও থাকবে না, আপনিও থাকবেন না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। ওবায়দুল কাদের যেরকম বলছিল না, মাসুদ তুমি এখনো ভালো হইলে না, আপনারও করে দিই, এখনো সময় আছে, ভালো হয়ে যান। এখনো সময় আছে। যদি নিজে না চালাইতে পারেন তাহলে অন্য লোকের দেন, যে ভালোভাবে দলটা গুছিয়ে রাখতে পারবে, যোগ্য লোকরে মনে করেন যে এখানে দলে রাখতে পারবো, ওইসব লোক দেন। নাজমুল হোসেন শান্ত যে আপনার পা টিপতে পারবে, এরকম লোকের দরকার নেই বাংলাদেশ জাতীয় দলে। লিটন কুমার দাসের মতো লোকের প্রয়োজন নেই বাংলাদেশ জাতীয় দলে। তামিম নাই, মুশফিক নাই,
আপনি আছেন শুধু খালি এখানে ক্রস করার জন্য, মনে করেন যে কিভাবে কিভাবে বাদ দিবেন, যে আপনার অ্যান্টি ইমরুল কায়েস, আপনার অ্যান্টিবায়োটি যে তাকে আপনি বাদ দিয়ে দিবেন। ক্রিকেট টিমটাকে আপনার বাপ দাদার সম্পদ মনে করছেন আপনি? হ্যাঁ, আমরা কি বাপ দাদার সম্পদ মনে করেন ক্রিকেট টিমটাকে? এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। ক্রিকেট টিমের পয়সা দিয়ে মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পয়সা দিয়ে মনে করেন যে নিজেদের মতো মাস্তি করতেছেন, ইউরোপ ট্যুর করতেছেন। আমরা কি এখানে পিকনিক করতে গেছেন? T20 বিশ্বকাপ বাদ দিয়ে কি আপনার পিকনিক করার জন্য নিয়ে গেছেন এইসব লোক? ফালতু লোকেরা কোথাকার। এখনো সময় আছে, ভালো হয়ে যান।